হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি এবং আমার পরিবারও ভালো আছে। তো এইখানে সকাল সকাল উঠে রান্না করলাম, খাওয়া-দাওয়া করলাম। রুটি করছিলাম আর ডিম ভাজি করেছিলাম। তো এখানে ওর বাবা অফিসে যাচ্ছে। তাহসিন বাবু আবার দৌড়ে গিয়ে গেট খুলে দিচ্ছে। তাহসিন বাবুর হচ্ছে বাবার অফিসে টাইম হয়ে গিয়েছে। তো ও যাচ্ছিল তাহসিনের বাবা। তো তাহসিন আবার ওই যে ময়লাটা ধরিয়ে দিচ্ছিল। কারণ কালকে ময়লা ফেলছিলাম। তারপর সারা রাত গিয়েছে। সকালবেলা রান্না করেছি। সেগুলো ময়লা সব সবজির ময়লা ছিল। এগুলো ময়লা নিয়ে নেমে যাচ্ছিল। তো বারবার তাকে দেখতেছিল তাহসিনের দিকে। তাহসিন এখান থেকে টাটা দিয়ে দিচ্ছিল, যেটা প্রতিনিয়ত প্রায় প্রত্যেক দিনই হয়। প্রত্যেক দিনই তারা টাটা না দিলে হয় না। তো তাহসিনের বাবা অফিসে চলে গেল। তো এখানে হচ্ছে আমার বাবাটা দেখছেন কি করতেছে? ও কিন্তু ফোনে গেম খেলতেছে। হ্যাঁ, ঘুম আসে নাই। আপনারা আবার ভাইবেন না যে ও ঘুমিয়ে গেছে। ও ফোনে গেম খেলতেছিল। আর আজকে অনেক রোদ। সকাল সকাল অনেক রোদ বের হয়েছে। তো না জানি আজকে সারাদিন কেমন রোদ লাগবে। তো আমার আবার রোদ ভালো লাগে না। যখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে বা মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি আবার ভালো লাগে না। তো একভাবে বৃষ্টিও ভালো লাগে না, আবার রোদও ভালো লাগে না। আকাশটা যখন মেঘলা মেঘলা থাকবে তখনই দেখতে সুন্দর লাগে। আর পরিবেশটা তখন ঠান্ডা ঠান্ডা, একটা হালকা হালকা বাতাস লাগে, তো তখন ভালো লাগে। আর এখানে এই যে আমাদের সাহেব, ও মোবাইল টিপতেছিল আর আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি। এখানে দুধ, একপাশে দুধ দিয়েছি, সকালবেলা দুধ জাল দিয়েছিলাম। তো ওই দুধ এখন হচ্ছে আপনার আছেই কিছু। তো এখন আমি আবার গরম করতেছি, না হলে তো নষ্ট হয়ে যাবে। আর এখানে ভাত আমি আগে রান্না করে ফেলছি, তরকারিটা রান্না করতেছি। আজকে রান্না করলাম হচ্ছে ছোট মাছ দিয়ে সবজি। সবজি আমার অনেক ভালো লাগে, তাই ছোট মাছ দিয়ে সবজি রান্না করলাম। আর ছোট মাছও অনেক ভালো লাগে। ছোট মাছ কিন্তু অনেক ভালো লাগে, তাই না বলেন? তো ছোট মাছ দিয়ে আমি এখানে সবজি রান্না করতেছি। তো বসিয়ে দিয়েছি, তো এইমাত্র বলক আসছে, এখনও হয় নাই। তো আমি আবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি হচ্ছে যে আবার রুমে চলে যাব। এই যে আমি ঢেকে দিলাম, দিয়ে রুমে চলে যাব এখন। তো রুম থেকে আবার বাবুকে দেখে আবার চলে আসলাম। এসে দেখি কি আমার তরকারি হয়ে গিয়েছে। দেখেন কি সুন্দর লাগতেছে, ও মাই গড! আর এটা গরম ভাতের সাথে খেতে যে কী পরিমাণে মজা আপনারা জানেন না। কিন্তু এই তরকারিটা যদি মাটির চুলায় রান্না করা হতো তাহলে যে কী যে পরিমাণে স্বাদ লাগতো। আপনারা দেখবেন যে যখন আমরা বাড়িতে যাই, আমি যখন বাড়িতে যাই, আমার শ্বশুর বাড়ি বলেন কি আব্বুর বাড়ি বলেন, তো ওখানে গেলে আমার শাশুড়ি, আমার আম্মু গ্যাসের চুলায় রান্না করে না। গ্যাসের চুলা থাকতেও ওরা কী করে, মাটির চুলায় রান্না করে। আর ওই তরকারিগুলা খেতে যা স্বাদ, এই তরকারির সাথে ওই তরকারি পারবে না, ফাইট করলেও পারবে না। ওই মাটির চুলার তরকারি অনেক স্বাদ, কিন্তু গ্যাসের চুলায় হলেও কি ছোট মাছের তরকারি অনেক স্বাদ লাগে। যেখানে রান্না করেন, কিন্তু মাটির চুলায় একটু বেশি পরিমাণে স্বাদ লাগে। তো এই যে আমি আবার রুমে চলে আসলাম, রান্না টান্না সব কমপ্লিট, বাবুকে গোসল করিয়ে দিয়েছি। তো এখানে ও ওর বাবাকে দেখছে বারান্দা দিয়ে আসতে, যে নিচে ওর বাবা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তো এখন দেখতেছে যে গেটে কখন আসে। তো গেটের সামনে যে দেখেন উকি ঝুঁকি মারতেছিল। তো উকি ঝুঁকি মারতেছিল যে ওর বাবা কখন আসবে। তো আমাকে আবার জিজ্ঞেস করতেছিল, আম্মু আম্মু বাবা কখন আসবে? তো আমি বললাম যে এই যে চলে আসছে। তো কলিং বেল আওয়াজ হয়েছিল, তাই ও দুই কানে হাত দিয়ে এরকম করতেছিল। তারপর দরজা খুলে দিল, ওর বাবা চলে আসলো। এই যে ওর বাবা চলে আসছে। তো ওর বাবাকে ধরে বলতেছিল, বাবা তুমি আমার জন্য ললিপপ নিয়ে আসো নাই? ওর খালি বায়না, বুঝলেন? ওর বাবা যখনই অফিস থেকে আসবে ওর খালি বায়না, ওর খালি জিনিসের বায়না, যে জিনিস নিয়ে আসছো নাকি বাবা, জিনিস নিয়ে আসছো নাকি? তো ওর বাবা তো অলরেডি রাতেই ওর জন্য অনেকগুলো জিনিস নিয়ে এসে দিয়েছিল আমার কাছে। তো আমি ওইখান থেকে কিছু জিনিস ওকে দিয়েছিলাম আর কিছু রেখে দিয়েছিলাম। ওকে দিয়েছিলাম না, কারণ ওকে যদি একেবারে সব জিনিসগুলাই দিই, ও সবগুলো জিনিসই একবারে খেয়ে নেবে। মানে ও পরে যে আবার কান্না করে, এই জন্য আমি কিছু কিছু রেখে দিয়েছিলাম। তো ও খাচ্ছিল। আর এখানে ওর বাবা হচ্ছে ভাত খাচ্ছিল, ভাত দিয়েছিলাম দুপুরে। তো দুপুরের খাবারটা সেরে নিচ্ছিল আর আমিও এখানে খাবারটা খেয়ে নিচ্ছিলাম।
তো খাবার খাওয়া শেষে ওর বাবা এই যে ফ্রেশ হলো, আবার ফ্রেশ হয়ে আবার খেয়েছে, আবার ফ্রেশ হলো হয়ে তো এই যে ফোনটা চার্জে দিচ্ছে, চার্জে দিয়ে ও শুয়ে পড়বে। তো আবার অফিসে যেতে হবে, অফিস যাওয়ার আগে একটু রেস্ট নেয়। ও যখনই দুপুর করে আসে তখন ও হচ্ছে শুয়ে থেকে রেস্ট নেয়, ঘুমিয়ে যায়। ওকে আমরা বা আমি আমার বা ছেলে কেউই ডিস্টার্ব করে না, কারণ ও অনেক ক্লান্তি, অনেক পরিশ্রম করে এসে ঘুমায় একটু সময়। তো আমার বাবুটাও ডিস্টার্ব করে না, কিন্তু এই যে জেগে থাকতে দেখছেন কি শুরু করছে, জেগে থাকলে ওর বাবাকে নিয়ে জেগে থাকলে ওর বাবাকে নিয়ে এরকম করবে, সব সময় এরকম করবে, দুষ্টুমি করবে। তো এই যে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে, সে কি খুশি ওর বাবার সাথে এরকম করতে পেরে। ওর বাবার সাথে যখনই ওর বাবা অফিস থেকে আসে, যখনই বাসায় থাকে, তখনই ওর বাবার সাথে এরকম খুনসুটি করে। ওর বাবা কিচ্ছু বলে না ওকে, দেখেন আদরের ছেলে না, কিচ্ছু বলে না, দেখেন কেমন করতেছে, পিঠে উঠা কেমন করতেছে। আর ওর ঠিক সেই গোপাল ভাঁড়ের মতো বসে আছে, কিচ্ছু বলবে না। এই যে ইচ্ছা মতো কি যে করতেছে আল্লাহই ভালো জানে। মানে যাকে বলা হচ্ছে যে মইডোলা, মইডোলা বুঝেন? যারা গ্রামের মানুষ তারা বুঝে। তো এই যে কি অবস্থা করতেছে দেখছেন? তো এইভাবে ইয়ে করতেছিল, তোর বাবা আবার ওকে বলতেছিল শোয়ার কথা, তো শুবে না, খালি এরকমই করতেছিল। ওর বাবা অফিসে যাবে, ওর বাবার তো আবার রেস্ট করতে হবে, তো এই জন্য ওকে বারবার বলতেছিল যে বাবা তুমি একটু শও, তুমি একটু শও, কিন্তু ও তো কথা শোনার বান্দাই না, দেখেন কেমন করতেছে। তো আমারই হাসি পাচ্ছিল এই সময়টা। তো আমি ওকে বললাম যে তুমি শও, তো ও শুচ্ছিল না, ওর বাবা এই যে দেখেন ধরছে, পাঞ্জা দিয়ে ধরে ওরে শোয়াচ্ছিল, তো শুবে না, কান্না করতেছিল, এই যে দেখেন কেমন করতেছে। তো পরে আবার উঠে গেছে, আরে আমার ছেলেটার মনটাই খারাপ হয়ে গেছে, আমার মনটাই ভেঙে গেল আমার ছেলেটার, ইস গেছে মনটা ভেঙে। ও আরও এরকম করবে, কিন্তু ওর বাবা শোয়াই দিছে, তো এই জন্য ওর মনটা খারাপ হয়ে গেছে। আর আমি যেখানে বসে আছি, আমিও শুয়ে এখন একটু রেস্ট নেব, কারণ দুপুরে রান্না টান্না করছে, এখন একটু রেস্ট। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সুস্থ থাকেন, আমি এই দোয়াটাই করি, এবং আমি এবং আমার পরিবার যেন সুস্থ থাকে, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।